হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, গরুর মাংস ভুনা। যদিও আপনাদের কাছে এটি খুবই কমন একটা রান্না, আপনারা সবাই কম বেশি করে থাকেন, তবে এক একজনের স্টাইল হয়তো রান্নার ভিন্নতা থাকতেই পারে। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখবেন, বাসায় ট্রাই করবেন। তো গরুর মাংস ভুনা করার জন্য যেহেতু আমি হাতে মেখে রান্নাটা করব, সেজন্য প্রথমেই আমি 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি এখানে একটি কড়াইতে। এবার এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, গরম মশলা, 2টি তেজপাতা দিয়ে দিলাম এবং বাটা মশলা যেগুলি ইউজ করব সেগুলোর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট, এখানে 2 টেবিল চামচ আছে, 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন, 1.5 টেবিল চামচ আমি এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার এক এক করে শুকনো মশলা যেগুলো রয়েছে, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, চাইলে একটু বেশিও দিতে পারেন যারা যেমন ঝাল খায়, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং স্বাদমতো লবণ। সবশেষে আপনি এখানে সরিষার তেল বা সয়াবিন তেল যে যেটা পছন্দ করেন আপনারা এখানে ব্যবহার করে নিতে পারেন, সেটা 2 টেবিল চামচ বা এর থেকে বেশি যে যেমন খায়। এবার আমি যেহেতু হাতে মেখে রান্না করব সেজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। কেউ কিছু মনে করবেন না, আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন। তবে হাত দিয়ে মেখে নিলে কি হয়, মাংসের মধ্যে পুরো মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে মেখে নেওয়ার পরে আপনারা কিছুক্ষণ রেখেও দিতে পারেন বা আপনারা সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারেন। তবে মেখে কিছুক্ষণ রেখে দিলে ম্যারিনেটেড হলে ভালো হয়, মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এবার আমি এখানে সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করব। বেশি প্রয়োজন নেই, কারণ মাংস থেকে এমনিতেই পানি বের হবে। তো আমি 1/2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম। 15-20 মিনিট জাল হওয়ার পরে খুব ভালো পরিমাণেরই মাংস থেকে পানি বের হয়েছে। এবার আমি ঢাকনাটা আবার ঢেকে দিব। এটা একদম কষানো পর্যন্ত আমি জাল করব। যখন মাংসটা কষানোর পর্যায়ে চলে আসবে, একদম মাখা মাখা হয়ে যাবে, যদি মনে হয় যে মাংসটা একটু কাঁচা রয়েছে, আপনি চাইলে আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে পারেন। এবং নামানোর আগের দিকে আমি যে কাজটি করেছি, আমি রসুন দিতে চাচ্ছিলাম, তো আপনি 4-5টা রসুন অ্যাড করে দিতে পারেন খাবারের জন্য। যে যখন খাবো তখন হয়তো রসুন খেলে একটু ভাল লাগবে, আর মাংসেরও একটা টেস্ট আলাদা আসবে এজন্য। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিবেন। এবার দেখেন মাখা মাখা করে ভুনা ভুনা করে রান্না করেছি, কেমন হয়েছে বলবেন, ঠিক আছে? যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই বাসায় ট্রাই